এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টের কিন্তু কোনো অফ সিজন নেই, অর্থাৎ 12 মাস চলার মতো একটি ব্যবসা। এমন কোনো ধর্মের মানুষ নেই যে এই প্রোডাক্ট ব্যবহার করে না। প্রতিটি ধর্মের মানুষ এই প্রোডাক্ট ব্যবহার করে থাকে। এই প্রোডাক্ট তৈরি করবার পর আপনাকে কিন্তু বিক্রি করবার জন্য অনেক দূরে যেতে হবে না, আপনার লোকাল মার্কেটেই খুব সহজে এই প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারবেন। তো কি সেই ব্যবসা রয়েছে এবং কি করে আপনারা প্রোডাক্ট তৈরি করে ব্যবসা শুরু করবেন, সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন। নমস্কার, আমি লোপামুদ্রা আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএস এন্টারপ্রাইজ। তো আপনাদের এসএস এন্টারপ্রাইজের অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের অ্যাড্রেস আছে ব্যান্ডেল নিউ পার্ক। ব্যান্ডেল তো আপনারা জানেনই, মেন লাইনে পড়ে ব্যান্ডেল। আপনারা যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা চলে আসবেন আমাদের ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমাদের হাঁটা পায়ে কিন্তু মাত্র 5 মিনিট টাইম লাগছে আপনাদের কাছে। তো ম্যাডাম, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? ব্যবসাটা একটা এমনই ইউনিক ব্যবসা যেটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন, ঘরে বসে করতে পারবেন। আপনারা যে কোনো সাইডে যে ধরনেরই কাজ করেন না কেন তারপরেও অল্প টাইম দিলে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারবেন। আর এই ব্যবসাটা মানে যে কোনো সিজন বলুন না কেন, মানে সারা বছর আপনি করতে পারবেন। তার সঙ্গে হচ্ছে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে মানে যে কোনো জাতির মানুষ কিন্তু এই ব্যবসাটা আমাদের করতে পারবেন। তা ব্যবসাটা কি সেটা জানতে হলে কিন্তু আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। এরপরে আপনাদের নিয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কাস্টমারের বাড়িতে সে কিভাবে ব্যবসাটা করছে আর কতটুকু ঘরের মধ্যে ব্যবসাটা শুরু করতে পারছেন, পুরোটাই আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো। কারণ এই ব্যবসাটা করতে গেলে আপনাদের কিন্তু বিশাল বড় রুম দরকার তা কিন্তু না। ব্যবসাটা করতে গেলে আপনারা একটা ছোট সাইজের রুম হলেও আপনারা কিন্তু করতে পারবেন। আপনাদের তো বললাম যে ব্যবসাটা কি, আপনারা এখনো মনে মনে ভাবছেন যে ব্যবসাটা কি। দেখুন, আমি চলে এসেছি আমাদের কাস্টমারের এক বাড়িতে। ব্যবসাটা হচ্ছে আমাদের এই দেখুন, এখানে দেখতে পাবেন আপনারা, এটা হচ্ছে আমাদের ধূপকাঠির ব্যবসা। ব্যবসাটা হচ্ছে আমাদের ধূপকাঠির ব্যবসা, যেটা আপনাদেরকে বললাম আপনারা কিন্তু সারা বছর করতে পারবেন, মানে কোনো সিজন কিন্তু অফ থাকবে না। আর এটা মানে একদম নষ্ট হওয়ার জিনিস নয়, মানে 12 মাস 30 কাল প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু আমাদের ধূপকাঠির দরকার পড়ে। আমরা চলে এসেছি আমাদের এক কাস্টমারের বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের ধূপকাঠি তৈরির কিন্তু প্রথম স্টেপ। দেখুন, এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা মিক্সচার মেশিন। এই মিক্সচার মেশিনটা কিন্তু সবার ক্ষেত্রে প্রথমে প্রযোজ্য নয়, কারণ প্রথমে যখন আপনারা একটা ধূপকাঠির মেশিন নিচ্ছেন তখন কিন্তু আপনারা হাতেই মিক্স করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মেশিনটা মানে লাগছে না। আর মিক্সচার মেশিন প্রথম অবস্থা দরকার হবে না, তাই তো? না। আর আপনারা যদি মনে করেন যে আমরা 3টে নিচ্ছি বা 2টো নিচ্ছি, সেক্ষেত্রে হাতে মিশ্রণ করাটা একটু চাপ হয়ে যাবে, তাই কিন্তু আপনাদের তখনই মিক্সচার মেশিনটা লাগবে। তার আগে একটা মেশিন নিলে দরকার নেই, তাই তো? না, একটা মেশিন নিলে আপনাদের কিন্তু লাগছে না। একটা মেশিন নিলে আপনারা হাতেই কিন্তু মিক্স করতে পারবেন। মিক্সচার মেশিন 2 থেকে 3টে মেশিন যখন নিচ্ছেন আপনারা, তখন কিন্তু আপনাদের জন্য এটা লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের এই মিক্সচার মেশিনের মধ্যে যে র মেটেরিয়ালটা দেওয়া রয়েছে, মানে ধূপকাঠি তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালগুলো লাগে মিক্সচার মেশিনে মিক্স করবার জন্য দেওয়া হয়েছে, এটা এরপর আমরা যখন ধূপকাঠির মেশিনে দেবো তারপরে কিভাবে ধূপকাঠি বেরোচ্ছে সেটা পুরোটাই কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম মিক্সচার মেশিনে কিভাবে আমাদের মিক্সচারটা হচ্ছে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের সেকেন্ড প্রসেস, কিভাবে আমাদের ধূপকাঠি তৈরি হচ্ছে। ধূপকাঠির মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই সেই মেশিন যেখানে কিন্তু আমাদের দেখবেন 1 নয় 1-এর অধিক আমাদের ধূপকাঠি বেরিয়ে আসছে। কিভাবে আসছে পুরোটা আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের কিন্তু ফিডার মেশিন। এটা দেখতে পাচ্ছেন এখানে বাঁশকাঠি রাখা হয়েছে, এটা ফিডার মেশিন। আর এটা হচ্ছে আমাদের হপার, যেখানে দেখুন আমাদের কিন্তু মিক্সচারটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের হপার। এরপর এখানে অন করলে অটোমেটিক কিন্তু আমাদের দেখুন ধূপকাঠি বেরিয়ে আসছে, আর কত সুন্দর সারি সারি ভাবে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এটা 6 থেকে 7 কেজি 1 ঘন্টায় আপনারা কিন্তু রেডি করতে পারবেন। ধূপকাঠিটা আপনারা 6 থেকে 7 কেজি 1 ঘন্টায় আপনারা রেডি করতে পারবেন। মিনিমাম আপনারা যদি সারা দিনের কাজ শেষ করেও যদি 7 থেকে 8 ঘন্টা টাইম দেন, 7 থেকে 8 ঘন্টায় কিন্তু আপনারা কতটা মাল রেডি করতে পারছেন সেটা আপনারা ক্যালকুলেট করে নিন। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, চালানো কিন্তু খুবই ইজি, মানে আপনাদের কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না কিভাবে কোথায় অন করব কোথায় অফ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অন অফের এই যে সুইচ তো রয়েছেই। আর এই ফিডার মেশিনে জাস্ট আপনারা কিন্তু বাঁশকাঠিটা দেখতে পাচ্ছেন কিভাবে কি রাখছেন প্রসেসটা। আর কিছুই না, জাস্ট অন করবেন অটোমেটিক কিন্তু দেখুন আপনারা ধূপকাঠি আমাদের কিন্তু রেডি হয়ে বেরিয়ে আসছে, মানে খুবই সুন্দর লাগছে। আর ইলেকট্রিসিটি নিয়ে আপনাদেরকে কোনো রকমের কোনো চিন্তা করতে হবে না, কারণ ইলেকট্রিসিটি নর্মাল আমাদের বাড়িতে যেমন মানে টিভি চলে বা পাকা ঘরে সেই ইলেকট্রিসিটিতেই কিন্তু আপনারা
ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে না। আর এই যে আজকে এই ধূপটা এখন রেডি করছেন, দেখতে পাচ্ছেন আমাদের এই এক কাকু যে বসে ধূপটা রেডি করছেন, এটা কিন্তু আমাদের মশার ধূপ। এখন বাড়িতে যা মশার উপদ্রব আপনারা নিশ্চয়ই জানেন, মশার ধূপ তো মাস্ট বাড়িতে বাড়িতে এখন লাগে। আর এটা মশার ধূপ, এই যে দেখতে পাচ্ছেন এই কাঠি তৈরি হচ্ছে, কালো কাঠিরও তৈরি হবে। আর এই যে এই ধূপটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা যদি মনে করেন যে রোদে শোকাবো, রোদেও শোকাতে পারেন। আর যদি মনে করেন যে না ড্রায়ারে শোকাবো, সেই ড্রায়ারেও শোকাতে পারেন। আপনাদেরকে কিন্তু আমি ড্রায়ার মেশিনটা দেখিয়ে দেবো, ড্রায়ার মেশিনে কিভাবে দিয়ে আপনারা ধূপটা শোকাচ্ছেন পুরোটাই আপনাকে দেখিয়ে দেবো। ভিডিওটা কোনো রকমের স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। অটোমেটিক আপনারা কিভাবে ধূপকাঠির মেশিন নেবেন, কিভাবে চালাবেন, পুরো প্রসেসটা আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে। আপনাদেরকে তো একটা মেশিন দেখিয়ে দিলাম, মেশিনে আমাদের রেডি হচ্ছে, কিভাবে ধূপ বেরোচ্ছে। একটা মেশিন নিয়ে কিন্তু এখানে আমাদের কাজ স্টার্ট করেছিল প্রথমে। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ঘরে দেখুন আমাদের কিন্তু 3টে মেশিন বসানো আছে, 3টে মেশিন। আর আপনারা হয়তো ভাববেন যে এই মেশিন বসাতে গেলে আমাদের অনেক বড় একটা ঘর দরকার, তা কিন্তু না। মেশিনের সাইজ আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, একটা মিনিমাম একটা মিডিয়াম সাইজের ঘর হলেও আপনারা কিন্তু সেখানে 3টে থেকে 4টে মেশিন বসিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে করতে পারবেন। প্রথমে হয়তো আপনারা 3টে মেশিন কেনই বা নেবেন, অবশ্যই একদম ঠিক কথা। প্রথমে আপনারা একটা মেশিন নিন, একটা মেশিন নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। তারপরে যখন দেখবেন যে না আপনাদের বিজনেস ঠিকভাবে চলছে বা ঠিক মতো এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় বা তৃতীয় মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করবেন। তবে এটা বলতে পারি আমাদের এসএস এন্টারপ্রাইজের এখানে এসে কেউ কিন্তু ফিরে যায়নি, মেশিনও নিয়ে গেছেন, প্লাস আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিজনেস করছেন। কারণ এখানে আমাদের শুধুমাত্র মেশিনের যে অ্যাড দিচ্ছি তা কিন্তু না, মেশিনের সঙ্গে আমাদের এখানে আপনারা কিন্তু র মেটেরিয়ালসও পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনারা যে প্রোডাকশনটা রেডি করছেন সেটা কিন্তু আপনারা যদি মনে করেন আমাদের এখানেই আপনারা সেল করবেন, সেটাও আপনারা করতে পারবেন। বা আপনারা যদি মনে করেন আলাদা মার্কেট ধরবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদেরকে তো ধূপকাঠির মেশিন দেখিয়ে দিলাম, যেখানে আমাদের ধূপকাঠি বেরিয়ে আসছে। তারপরে কি প্রসেস ছিল, আমাদের ধূপকাঠিগুলো শোকাতে হবে। শোকানোর জন্য কি দরকার, আমাদের হচ্ছে ডায়ার মেশিন। সব ক্ষেত্রে ডায়ার মেশিন কিন্তু আমাদের প্রযোজ্য নয়। ধরুন আপনারা যখন একটা মেশিন নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডায়ার মেশিন না হলেও চলবে। তারপরে যখন আপনারা 2টো বা 3টে মেশিন নিচ্ছেন বা তার অধিক নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডায়ার মেশিনের প্রয়োজন পড়বে। এই ডায়ার মেশিনে আপনারা কিন্তু 200 থেকে 300 কেজি একসঙ্গে শোকাতে পারবেন। মানে ডায়ার মেশিন যে সবসময় লাগছে তা কিন্তু না। আপনারা যদি মনে করেন যে রোদে শোকাবো, রোদেও শোকাতে পারেন। আপনারা যদি মনে করেন ফ্যানের তলায় শোকাবো, তাও শোকাতে পারেন। পুরোটা ডিপেন্ড করছে কিন্তু আপনাদের উপর। আমাদের ডায়ার মেশিনের কাজ হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 200 থেকে 300 কেজি মাল যে আপনাদের বললাম, সেটা কিন্তু সারি সারিভাবে আমাদের সাজিয়ে দিতে হবে। এরপর সাজিয়ে দেওয়ার পর ড্রাই মেশিন অটোমেটিক কিন্তু আপনাদের দেখতে পাবেন যে কিভাবে শুকিয়ে যাচ্ছে। মানে পুরোটা ড্রায়ার মেশিনের যা কাজ সেটা কিন্তু অটোমেটিক ভাবে হয়ে যাবে। আর আপনারা কিভাবে শুকোচ্ছে আপনারা দেখতেই পারবেন, সারি সারি সাজিয়ে দিলে তারপরে কিভাবে যে শুকিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতেই পারবেন। আর আপনাদের যদি মনে হয় যে ড্রায়ার মেশিন নেবেন আপনারা, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর চলে আসবেন আমাদের এসএস এন্টারপ্রাইজে, এসে আপনারা কিন্তু ড্রায়ার মেশিনটা ক্রয় করতে পারেন। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে ডায়ার মেশিনে কিভাবে আপনারা ধূপকাঠিগুলো শোকাতে পারেন। এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে তারপরে আমাদের সেন্ট কিভাবে দিতে লাগে, তারপরে আমাদের প্যাকেজিং কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং। সেটা কিন্তু সুন্দর হতে হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেন্ট, ধূপকাঠিতে সেন্টটা কিভাবে দেওয়া হয় আর প্যাকেজিং কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য চলে এসেছি এখানে। দেখুন এখানে তো আমাদের ধূপকাঠি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ধূপকাঠিগুলো কিন্তু এই শোকানোর পর আর কি, মানে এই ট্রের মধ্যে আর কি সারি সারি ভাবে আমরা দিয়ে দেবো। এই ধূপকাঠিগুলো সারি সারি ভাবে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেন্ট আছে, মানে এটাকে তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করে কিন্তু দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পর হাতে করে ওপর নিচ করে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আছে আমাদের প্যাকেটগুলো। এই প্যাকেজিংগুলো কিভাবে হয়, এই দেখুন এটা হচ্ছে আমাদের সেই মেশিন যেখানে কিন্তু আমাদের প্যাকেজিংগুলো হয়। আর আপনারা যদি মনে করেন যে আমরা র কাঠি নেব, র কাঠি নিয়ে আপনারা সেল করবেন, তাও পারবেন। কিন্তু দেখুন এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন বান্ডিল করা আছে, এখানে আমাদের কিন্তু 500 গ্রামের বান্ডিল করা আছে। মানে এইভাবে আপনারা কিন্তু র কাঠি নিয়েও সেল যদি করবো মনে করেন সেটাও করতে পারেন, বা সেল মিক্স করে আপনারা প্যাকেজিং করে সেল করবেন সেটাও আপনারা করতে পারেন। পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের উপর, আপনারা ব্যবসাটা কিভাবে করবেন। কারণ ব্যবসা সবসময় নিজের বুদ্ধিতে করতে হয়, পরের বুদ্ধিতে নয়। আমরা আপনাদেরকে বলে দিতে পারি, প্রসেস দেখিয়ে দিতে পারি আপনারা কিভাবে করবেন, আর বাকিটা ডিপেন্ড করছে কিন্তু আপনাদের উপর। আমি চলে এসেছি আমাদের অফিসে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা মেশিন। এটা হচ্ছে আমাদের কিন্তু ম্যানুয়াল মেশিন। এই মেশিনটা আমার কিন্তু দেখানো হয়নি ওখানে, কারণ ওখানে আমি আপনাদেরকে অটোমেটিক মেশিন দেখিয়েছি। এই ম্যানুয়াল মেশিনটা কি, ম্যানুয়াল মেশিনটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ছাড়া চলে। মানে ধরুন অনেক ক্ষেত্রে কি হয় যে গ্রামের সাইডে আমরা ইলেকট্রিক ব্যবহার করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ম্যানুয়াল মেশিন দিয়েও কাজ সারতে পারবেন। এক্ষেত্রে যেটা হয় আমাদের ঘন্টায় হার্ডলি 2 কেজির মতন প্রোডাকশন করতে পারবেন আপনারা। আর যদি মনে করেন যে আমাদের মানে অটোমেটিক মেশিন দ্বারা করব,
দেবো, ওইটা ব্যবসার মতন ব্যবসা হবে আপনাদের, কারণ ঘন্টায় আপনারা কিন্তু 6 থেকে 7 কেজি প্রোডাকশন করতে পারবেন। তো ম্যাডাম, আপনি তো ধূপকাঠি তৈরির সমস্ত কিছু দেখালেন, সমস্ত প্রসেস দেখালেন। তো এই ধূপকাঠি তৈরি করবার জন্য র মেটেরিয়ালস কি প্রয়োজন হবে, যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, আপনাদের পুরোটাই দেখিয়ে দেবো, ধূপকাঠির প্রসেস কি কি লাগে পুরোটাই যখন আপনাদেরকে দেখালাম। আমাদের র মেটেরিয়াল দেখুন অনেক কিছু লাগে, সেগুলো আমাদের অফিসে আছে, পুরোটাই আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, চলুন তাহলে আমাদের র মেটেরিয়াল কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের র মেটেরিয়ালের মধ্যে এটা কিন্তু মাস্ট, এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের স্টিক, মানে হচ্ছে বাঁশকাঠি যেগুলো হয়, তার সঙ্গে হচ্ছে আমাদের উড ডাস্ট লাগে, চারকোল লাগে, আমাদের গাম লাগে, জিকেট লাগে, এগুলো কিন্তু আমাদের র মেটেরিয়ালের মধ্যেই পড়ে। আর এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছেই, মানে এসএস এন্টারপ্রাইজে শুধুমাত্র যে আপনারা এলে মেশিন পাবেন তা কিন্তু না, মেশিনের সঙ্গে আপনারা কিন্তু আমাদের কাঁচা মাল যেটা র মেটেরিয়াল বলে থাকছি সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে যদি মনে হয় যে মেশিনের যে সমস্ত পার্টসগুলো হয়ে থাকে সেই পার্টসগুলো দরকার, সেগুলোও কিন্তু আপনারা এখানে এলে পেয়ে যাবেন। ম্যাডাম, এই বস্তা বস্তা আপনারা র মেটেরিয়ালস রেখে দিয়েছেন? একদম একদম, এই যে বস্তা বস্তা র মেটেরিয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম বস্তা কিন্তু আমাদের প্রত্যেক দিনই মানে অনেক অনেক বেরিয়ে যাচ্ছে। কেন কি আমাদের এখানে র মেটেরিয়ালটা শুধুমাত্র সাপ্লাই করা হয়, এমন নয় যে আপনারা মেশিন নিচ্ছেন বলেই যে র মেটেরিয়াল দিচ্ছি তা কিন্তু না, মেশিন বাদেও আপনারা কিন্তু এখান থেকে র মেটেরিয়ালও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সেন্ট যেগুলো লাগে, আমি সেন্টগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের যে প্যাকেটগুলো হয় প্যাকেজিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, এইখানে আমাদের কিন্তু সেন্ট দেখতে পাচ্ছেন, সেন্ট দেখুন, এখানে আমাদের রজনীগন্ধা সেন্ট পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে হচ্ছে আমাদের গোলাপের সেন্ট পেয়ে যাচ্ছেন, যেমন সেন্ট চাইবেন আপনারা কিন্তু সেরকম সেন্ট পেয়ে যাচ্ছেন। তার মধ্যে আপনারা ব্ল্যাক স্টোন পেয়ে যাচ্ছেন, মোগরা পেয়ে যাচ্ছেন, আর এইদিকে শুধুমাত্র আমাদের প্যাকেটগুলো দেখুন দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আপনারা যদি মনে করেন যে এখান থেকে নেবেন সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা আছে আমাদের কিন্তু এই সেন্টটা হচ্ছে মশার ধূপের, মানে এটা মশার হচ্ছে ধূপগুলো যে মশার তৈরি ধূপের, করলেন? যে মশার ধূপগুলো আপনাদেরকে দেখালাম সেই মশার ধূপের সেন্ট, এটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর সমস্ত মেশিনের যে সমস্ত পার্টসগুলো হয় সেই পার্টসগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এসএস এন্টারপ্রাইজে এলে আপনাদের লাভ যেটা হবে সেটা হলো এখানে এলে একসঙ্গে আপনারা A to Z জিনিস এখানে পেয়ে যাচ্ছেন, কাঁচা মাল বলুন বা মেশিনের পার্টস বলুন বা আমাদের সেন্ট বলুন বা যেটাই আপনাদের লাগুক না কেন, মেশিন লাগুক, আর এর আগে আপনাদেরকে বললাম যে যদি ডায়ার লাগে ডায়ারটাও আপনারা পেয়ে যাচ্ছেন, মিক্সারটা যদি মিক্সার মেশিনটাও আপনাদের লাগে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, আপনারা আপনাদের এই ধূপের মেশিন এবং র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? অল ইন্ডিয়ায় আপনারা যে কোনো প্রান্তেই থাকুন না কেন একবার কল করবেন, A to Z এসে দেখবেন, দেখার পর আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন ট্রান্সপোর্ট দ্বারা। মানে অল ইন্ডিয়া পুরো সাপ্লাই করে থাকেন? একদম একদম, আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে? পুরো A to Z ব্যবস্থা আমাদের রয়েছে। এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয়? হ্যাঁ, আমাদের ট্রেড লাইসেন্সটাই লাগে, ট্রেড লাইসেন্স হলেই আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। মানে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করতে একদম, পারেন? একদম। ম্যাডাম, এই ব্যবসা গ্রামে শহরে সব জায়গায় করা যেতে পারে কি? একদম, গ্রাম বলুন শহর বলুন A to Z সমস্ত জায়গার জন্য, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই ব্যবসাটা সুটেবল একটা ব্যবসা, যে কোনো প্রান্তেই আপনারা থাকুন না কেন করতে পারবেন। ম্যাডাম, সর্বশেষ একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, দেখে ব্যবসা করার ইচ্ছে রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? একদমই, যদি কেউ নতুন থাকে যারা ব্যবসা করবে, সবেমাত্র হয়তো দেখা গেছে অনেক ক্ষেত্রে হয় যে কলেজ পাস করেও বসে রয়েছে, কি করব মাথায় আসছে না, এখন তো চাকরি বাকরি সেরকম নেই বললেই চলে, ব্যবসা করেই মানুষ খাচ্ছে, ব্যবসাটা এখন রুজি রোজগার, তারাও কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে। মানে যেমন আমি দুটো মেশিন দেখালাম, ম্যানুয়াল মেশিনও দেখালাম, অটোমেটিক মেশিনও দেখালাম, আপনারা যদি অটোমেটিক মেশিনটা নিয়েই ব্যবসাটা শুরু করেন, সারাদিনে আপনারা 7 থেকে 8 ঘন্টা টাইম দেন না কেন, মানে ঘন্টায় আপনারা যদি 6 থেকে 7 কেজি প্রোডাকশন করতে পারেন, তাহলে 8 ঘন্টায় কত কেজি প্রোডাকশন হচ্ছে আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিন। তাহলে এই ব্যবসাটা কিন্তু আপনারা ঘরে বসে ইজিলি ভাবে খুব স্মুথলি ভাবে করতে পারেন। এটা শুধুমাত্র যে ছেলেরা পারবেন মেয়েরা পারবেন না তা কিন্তু নয়, মানে ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি, এই ব্যবসাটা আপনারা ঘরে বসে সুন্দরভাবে শুরু করতে পারেন। একটা মেশিন নিয়ে শুরু করে দেখুন না, প্রথমে একটা মেশিন নিয়ে শুরু করলে কিন্তু দেখবেন আমাদের সঙ্গে এমন একটা টাই আপ আপনাদের হয়ে যাবে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা আবার দ্বিতীয়বার আমাদের কাছ থেকে মেশিনও নেবেন, র মেটেরিয়ালও নেবেন, A to Z জিনিস নেবেন, আপনারা একটার থেকে কিন্তু দ্বিতীয় মেশিনও নেবেন, তৃতীয় মেশিনও নেবেন। তা আপনারা আসুন, কষ্ট করে একটুখানি এসে আমাদের অফিসে ভিজিট করুন, আমাদের মেশিন দেখুন, আমাদের প্রোডাকশন দেখুন, র মেটেরিয়াল A to Z দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।